বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা। তার এই মৃত্যুতে শুধু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভিভাবককেই হারায় নাই। হ্যাঁ, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে ঐক্যের যে প্রতীক, যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ ওনার এই অনুপস্থিতি, তার এই যে আজকে উনি যে বেঁচে ছিলেন হাসপাতালে, তারপরও বিএনপির লক্ষ কোটি মানুষ মনে করেছেন যে আমাদের মা বেঁচে আছেন, আমাদের অভিভাবক বেঁচে আছেন। তো আমরা মনে করি বাংলাদেশের আজকে যারা তাকে এই যে বিনা চিকিৎসা, আজকে দেশের বাইরে আজকে উনি চিকিৎসা নিতে পারতেন, উনি অবশ্যই হয়তো উনি বেঁচে থাকতেন। আজকে যেরকম 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বেইমানি করেছিলেন, ঠিক এই একইভাবে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে, তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। তারপরও আমি মনে করি যে বেগম খালেদা জিয়া শত বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক উনি ছিলেন। আমরা তার 7 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, কালো পতাকা উত্তোলন করা হয়েছে, আমাদের কালো ব্যাজ ধারণ করা হয়েছে এবং তার জন্য শোক বই বিএনপি আমাদের জেলা অফিসে শোক বই আমরা রেখেছি। সবাই সেখানে শোক বই স্বাক্ষর করবে এবং আমরা 7 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমি মনে করি শুধু বাংলাদেশে নয়, নাটোরের সমস্ত মানুষ তার এই মৃত্যুকে সকলেই শোকাহত।